নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস। দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা আজকের এই ভিডিওটা একটু অন্য রকম হতে চলেছে এবং আমার প্রচণ্ড শরীর খারাপ থাকার জন্য আমি দীর্ঘদিন ধরে তোমাদের জন্য ভিডিও করতে পারিনি। কিন্তু আমি ভেবেইছিলাম যে আমি ভিডিও আবার যখন শুরু করবো, আমি এমন একটা টপিক নিয়ে শুরু করবো যেটা শুধুমাত্র তোমাদের জন্যই হয়। তা তোমরা ইতিমধ্যেই জানো যে পশ্চিমবঙ্গের পুলিশের প্রচুর শূন্যপদ বর্তমানে আছে। তোমাদের ডব্লিউপিএসসিতে প্রচুর শূন্যপদ তোমাদের আছে। ডব্লিউপিএসসিতে প্রচুর শূন্যপদের ইন্ডিকেটিভ নোটিফিকেশান একবার দুবার তিনবার করে বার করে তাদের ফুল নোটিফিকেশান এখনও পর্যন্ত আসেনি। তোমাদের কোনো নতুন রিক্রুটমেন্ট ডব্লিউবিপিআরবি থেকে বার করা হয়নি। তোমরা যদি ভালোভাবে দেখো, পশ্চিমবঙ্গে বর্তমানে কিন্তু শুধুমাত্র ভাতা, তাছাড়া কিন্তু নতুন চাকরির কোনো বিজ্ঞপ্তির কোনো আশা বা কোনো ভরসা বা কোনো কিছু কিন্তু বর্তমান সময়ে নেই। তোমরা ভালোভাবে দেখো, সামনে বিধানসভা তোমাদের ভোট আছে, সেই ভোটের আগে তো একটা বিজ্ঞপ্তি বেরোয় বা একটা বড় বিজ্ঞপ্তি বেরোবে বা অনেক জায়গায় তোমাদের শূন্যপদ আছে, সেগুলো হবে। সেগুলো না হয় তোমাদের ভাতা দেওয়া হচ্ছে, তোমাদের সেই জায়গাটাই আর তোমরা অনেকেই যাচ্ছ, সমস্ত কিছু করছো, ঠিক আছে, সেটা কোনো বড় ব্যাপার না। কিন্তু তোমরা দেখো 2022-এর পর থেকে 2023-24-এর যে অনগোয়িং রিক্রুটমেন্টগুলো, সেই রিক্রুটমেন্টগুলো এখন কমপ্লিট করাচ্ছে তারা। কিন্তু নতুন কোনো ভ্যাকান্সি, নতুন কোনো নিয়োগ, নতুন কোনো কিচ্ছু ব্যাপারে কিন্তু তোমাদের কোনো কিচ্ছু কেউ বলছে না। সেটা কোনো ইন্টারভিউর মাধ্যমে হোক, কোনো প্রেস কনফারেন্সের মাধ্যমে, কোনোভাবেই কোনো কিছু কিন্তু তারা বলছে না। এবং তোমরা ইতিমধ্যেই জানো যে এই যে ভোটটা কিন্তু অ্যানাউন্স হয়ে যাবে তোমাদের মার্চ মাসের প্রথম দিকে। এবং তোমাদের কিন্তু মার্চ মাসের প্রথম দিকে যদি অ্যানাউন্স হয়, তোমাদের কিন্তু হাতে আর মাত্র কিছুদিন তো সময় আছে। এরপরে তোমাদের যদি ভোট চলে যায় একবারে, তোমাদের কিন্তু কোনো শূন্যপদের ভ্যাকান্সি তোমাদের আসবে না। তোমরা ইতিমধ্যেই জানো, আমি কিছু এক্সামের কথা তোমাদের বলি, তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে। তোমাদের ডব্লিউবিসিএসের 2024-এর নোটিফিকেশান বেরিয়ে তোমাদের কোনো এখনও পরীক্ষা হয়নি। 2025-এর নোটিফিকেশান বেরোনো বাকি আছে। 2026 পড়ে গেছে, 26 বাকি আছে। 2023-এর ক্লার্কশিপ এবং মিসেলিনিয়াস পরীক্ষা হয়েছে, কিন্তু নতুনভাবে ইন্ডিকেটিভ নোটিফিকেশান যে বেরিয়েছিল 2024-এর, সেগুলো কিন্তু এখনও ফুল নোটিফিকেশান তারা বার করতে পারেনি। আইডিও এবং তোমাদের এবং ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের ইন্ডিকেটিভ নোটিফিকেশান বার করা আছে, কোনো রকম কোনো রিক্রুটমেন্ট কিন্তু হয়নি। পিআরবির ক্ষেত্রে তোমরা যদি দেখো, 2024-এ নোটিফিকেশান বেরিয়েছিল, সেগুলোর এখনও ঠিকঠাকভাবে তারা রিক্রুটমেন্ট করতে পারেনি। এবং নতুন এত ভ্যাকান্সি আছে এক্সাইজ ডিপার্টমেন্টে, ডব্লিউপি কনস্টেবলে, কেপি কনস্টেবলে, ডব্লিউপিএসআই, কেপিএসআই, সমস্ত কিছুতে তোমাদের কিন্তু কোনো রিক্রুটমেন্ট বার করেনি। একটা কথা সবসময় মাথায় রাখবে, যারা দীর্ঘদিন ধরে পড়াশোনার মধ্যে আছো তারা এই বিষয়টা রিলেট করতে পারবে। তোমরা যখন বেকার ভাতা লাইনে যাবে, বা যাদের বয়স 26 ঊর্ধ্বে হয়ে গেছে, যারা এখনও পর্যন্ত চাকরি পাওনি, তোমরা দেখবে যে যারা কোনো দিন চাকরির প্রিপারেশনই নেয়নি এবং যারা মাধ্যমিকে ধরো 25 পেয়ে একদম গ্রেস দিয়ে চাকরি পেয়েছে, কেউ 30 পেয়ে চাকরি পেয়েছে, কিন্তু তুমি একটু ভালো স্টুডেন্ট, তুমি একটু মাঝারি স্টুডেন্ট, তুমি পড়াশোনা করে ভালোভাবে একটা চাকরি পাওয়ার যোগ্যতার জায়গায় আছো, তোমরা 5 নম্বরের জন্য কোথাও পাস করতে পারছো না, 3 নম্বরের জন্য কোথাও পাস করতে পারছো না, বাংলা কথায় যাকে বলা হয় টিটকিরি, তোমরা কিন্তু সেটা সবার কাছ থেকে শুনবে, সমাজের সমস্ত সংখ্যক মানুষদের কাছে কিন্তু শুনবে। অনেকেই তোমাদের বলবে যে চাকরি কোথায়, চাকরি নেই। অনেকে তোমাদের দেখবে এটাই বলবে যে ঠিক করে পড়াশোনা করিস না বলে চাকরি হয় না, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তা নয়। তোমাদের কিন্তু যারা তোমাদের এরকম বলবে, তারা বেশিরভাগ স্টুডেন্ট যারা আছে, তারা কিন্তু কখনো চাকরির জন্য চেষ্টাই করেনি। তাদের চেষ্টার সাথে তোমার চেষ্টার মিল করলে এক হবে না। তা আগামী তোমাদের 20 তারিখ, ঠিক আছে, অর্থাৎ 20 ফেব্রুয়ারি বেলা 11টা থেকে 12টার সময় তোমাদের ডব্লিউবিপিএসসিতে একটা বিরাট বড় অভিযান আছে নতুন নিয়োগের জন্য। নতুন নিয়োগ বার করতে হবে সেই দাবিতে। তোমরা অনেকে ভিডিও দেখো, কিন্তু শুধুমাত্র এই ডব্লিউবিপিএসসিতে বা কোনো জায়গায় যদি কোনো আন্দোলন হয়, কিছু সংখ্যক স্যাররা তোমাদের কিন্তু সেখানে যায় এবং কোনো স্টুডেন্টরা সেরকমভাবে কিন্তু যায় না। এত লাখ লাখ স্টুডেন্ট তোমাদের থাকে, একটা 1000 স্টুডেন্টও কিন্তু জমায়েত সেই জায়গাটায় হয় না। তোমরা সবসময় মাথায় রাখবে, আন্দোলন যদি কেউ না করে, তাহলে তোমরা বলবে খান স্যারকে দেখুন, খান স্যারকে দেখে শিখুন। আবার যখন কেউ আন্দোলন করতে যাবে, তখন তোমরা তাকেই উল্টে বলবে যে তোমরা ব্যবসা করতে যাচ্ছে বা বিজনেস করতে যাচ্ছে। তাই অ্যাকচুয়ালি তোমাদের যে দাবি বা তোমাদের যে নিজেদের পাওনাটা, সেটা তোমাদের নিজেদেরকেই পূরণ করতে হবে। এবং সেই কারণে কিন্তু অবশ্যই তোমাদের 20 তারিখে সবাইকে পিএসসির অফিসে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। শান্তিপূর্ণ একটা আন্দোলন তোমাদের করা হবে এবং সেখানে তোমাদের নতুন যে রিক্রুটমেন্টগুলো, তোমরা সবাই জানো যে অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের 2-3 বছরের ইন্ডিকেটিভ বেরিয়েছে, কিন্তু এখনও বেরোয়নি। তোমাদের ডব্লিউবিসিএস ঠিকঠাক করে নিয়োগ হচ্ছে না, তোমাদের এখনও মিসেলিনিয়াস ক্লার্কশিপের নতুন ফর্ম ফিল আপ এখনও শুরু হয়নি, তোমাদের অনগোয়িং রিক্রুটমেন্টগুলো কবে তোমাদের হয়েছে পরীক্ষা,
সেগুলো রেজাল্ট বেরোয়নি, সমস্ত কিছু যাতে তাড়াতাড়ি হয় সেটার জন্য তোমরা সবাই মানে যাতে আসো। এবং তোমরা এটাও জানো যে কিছুদিন ডব্লিউপিএসসি চেয়ারম্যান ছিলেন না, কিন্তু এখন তো চেয়ারম্যান আছে, বোর্ড গঠন হয়ে গেছে, এখন কেন নিয়োগগুলো হচ্ছে না বা ফর্ম ফিল আপগুলো কেন হচ্ছে না, ভোট আসা সত্ত্বেও কেন নিয়োগ হচ্ছে না? তা সেই সমস্ত দাবিতেই তোমাদের কিন্তু পিএসসি অভিযান করা হচ্ছে, তোমরা সবাই আসো। আমার শরীরটা মানে সত্যি খুবই খারাপ, যদি আমি শরীরটা ঠিক থাকে আমি অবশ্যই আমি নিজে যাব, কিন্তু আমি চাই যে আমার এই ভিডিও দেখে তোমরা অন্তত আমার চ্যানেল থেকে 1000 জন স্টুডেন্ট বা 2000 জন স্টুডেন্ট যাতে তোমরা কলকাতার রাস্তায় থাকো। এবং আমি চেষ্টা করবো 100% যাওয়ার 20 তারিখে, অবশ্যই আমি চেষ্টা করবো যাওয়ার। যারা যেতে চাও আমার সাথে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? অবশ্যই তোমরা কিন্তু আসবে, এইটুকুই তোমাদের মানে বলবো আমি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।